لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। সম্মানিত হাজী সাহেবগণ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা সৌভাগ্যবান, কেননা আমরা কাবা শরীফের সামনে পৌঁছে গেছি আর এখন তাওয়াফ করব। সর্বপ্রথম যারা পুরুষ যখন উমরা অথবা হজের তাওয়াফ করবেন, এহরামের সঙ্গে যখন তাওয়াফ করবেন তো ইস্তিবা করে নিন, অর্থাৎ ডান কাত তা আমরা খুলে দেব। এভাবে ডান কাত খুলে দেওয়াকে ইস্তিবা বলা হয়। আর এখন আসুন তাওয়াফ করার নিয়ত করি। আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতিকাল হারামি ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমি তোমার সম্মানিত ঘরের তাওয়াফ করার ইচ্ছা করছি, তুমি তাকে আমার জন্য সহজ করে দাও আর আমার পক্ষ থেকে তা কবুল করে নাও। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আর প্রথম 3 চক্করে পুরুষ রমল করবে, আর রমলের জন্য দ্রুত পা উঠান, খুব দ্রুত অল্প অল্প পা রেখে গর্দান ঝাঁকিয়ে পথ চলুন। ইলাহি সদাই আমি তোমার দয়া সঙ্গ চাই। ইয়া ইলাহি সদাই আমি তোমার দয়া সঙ্গ চাই। ইয়া ইলাহি সদাই আমি। এভাবে আপনার 3 চক্কর পরিপূর্ণ হলো। তোমার দয়া বাকি 4 চক্করে আপনার নিজের গুনাহগুলো স্মরণ করুন। যদি সম্ভব হয় তাহলে কান্না করতে করতে তাওয়াফ করুন, জিকির ও দরুদে মশগুল হয়ে যান। ইলাহি সদাই আমি তোমার দয়া সঙ্গ চাই। ইয়া ইলাহি সদাই আমি তোমার দয়া সঙ্গ চাই। ইয়া ইলাহি সদাই আমি তোমার দয়া সঙ্গ চাই। সাত চক্কর পুরো হয়ে গেলে এখন এই ইস্তিবাকে শেষ করুন, অর্থাৎ কাঁধ ঢেকে নিন। অনেক হাজি এমন আছেন যারা তাওয়াফের পরও ডান কাঁধ খোলা রাখেন। এখন আমরা সাই করতে যাব। এর আগে আমরা মকামে ইব্রাহিমে নফল নামাজ আদায় করব, কিন্তু এখন খোলা কাঁধ ঢেকে নেব। আর এখন এই অবস্থায় হারামে পাকে অবস্থান করুন। আর এখন আমরা ইনশাআল্লাহ মকামে ইব্রাহিমের 2 রাকাত নফল নামাজ আদায় করব আর মুলতাজামে দোয়া করব। মুলতাজাম কাবার দরজা আর হাজারে আসওয়াদের মধ্যবর্তী স্থানকে বলা হয়। এমনিতে তো ওখানে গিয়ে জড়িয়ে ধরা চায়, অজর নয়নে কান্না করা চায়, কিন্তু সেখানে সুগন্ধি লেগে থাকে
কিন্তু আজ আমরা ইহরাম পরা অবস্থায়। তো আজ তার কাছে গিয়ে দোয়া করুন অথবা তার সামনে গিয়ে দোয়া করুন। পরে ইনশাআল্লাহ যখন সাধারণ কাপড় পরা অবস্থায় থাকবেন তো সেখানে গিয়ে মন ভরে জড়িয়ে ধরবেন। এরপর ইনশাআল্লাহ আমরা জমজম শরীফের পাশে যাব। এরপর ইনশাআল্লাহ আমরা সাইর জন্য রওনা হব। এবার সময় হলো ওই মোবারক পানি পান করার, যাকে আবে জমজম বলা হয়। আবে জমজম মন ভরে পান করুন। জি হ্যাঁ, আবে জমজমের সাথে কুলার লাগানো রয়েছে, নলও এখানে রয়েছে। স্বাদ মিটিয়ে আবে জমজম পান করুন। হাদিসে রয়েছে যার সারমর্ম হচ্ছে এই জমজম ওই জন্যই যে নিয়তে পান করে। এই জমজম এই জন্যই যার জন্য তাকে পান করে কেউ। এই জমজমে জান্নাত রয়েছে আর এই জমজমে কাউসার। মন ভরে আবে জমজম পান করুন। নিজের চোখে লাগান, নিজের মাথায় লাগান, শরীরে মালিশ করুন এবং এর বরকত অর্জন করুন। কিন্তু মনে রাখবেন এই জমজম শরীফের পানি মাটিতে যেন না পড়ে, কেননা এটা মসজিদেরই অংশ। ইতিকাফের নিয়ত যদি না করে থাকেন, জমজমের পানি পান করার পূর্বে ইতিকাফের নিয়ত করে নিন।